আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে কথা বলবো নতুন কারিকুলামে যাদের সন্তান এবং পোষ্যরা স্কুলে পড়ছে তাদের জন্য। কয়েক বছর ধরে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে, যে শিক্ষাক্রমে পরীক্ষার খুব বেশি ব্যবস্থা রাখা হয়নি। নবম শ্রেণী পর্যন্ত মূল্যায়নের মাধ্যমে তাদের ক্লাস পরিবর্তন হবে, এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে তারা উত্তীর্ণ হবে। এবং সর্বশেষ বলা হচ্ছে এসএসসি পর্যায়ে তারা যদি দুই বিষয়েও অকৃতকার্য হয় তবু তারা কলেজে ভর্তি হতে পারবে, এমন শোনা যাচ্ছে। এসএসসির কথা বাদ দিলাম, নতুন কারিকুলাম যেটি শুরু হয়েছে এটির জন্য সরকার শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় এনেছেন, তারা প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু বিষয়টি হলো, যেহেতু সেখানে কোনো নিয়মিত পরীক্ষা নেই, মূল্যায়নের মাধ্যমে, ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে তাদের পরবর্তী ক্লাসে তারা প্রমোশন পাবে। এজন্যে শিক্ষার্থীরা শুরু থেকেই তারা পাঠ বিমুখ হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা মন্ত্রণালয় যত চেষ্টাই করুক তাদেরকে বই ফেরানো যাচ্ছে না, কারণ তারা বুঝে গেছে যেহেতু পরীক্ষা নেই, কাজে আর পাশ ফেলারও কোনো ব্যাপার নেই। মূল্যায়ন মানে এখানে সবাই পাশ করবে, এটা শিক্ষার্থীরা খুব ভালো করে বুঝে গেছে। যদিও আমি স্কুল পর্যায়ে ক্লাস নিই না, কিন্তু শিক্ষক হিসেবে আমি যেটুকু বুঝতে পেরেছি সে আলোকেই আমার প্রিয় অভিভাবকদের উদ্দেশ্যে, যাদের সন্তান এবং পোষ্যরা অথবা পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে যাদের সন্তানরা স্কুলে পড়ছে তাদেরকে লক্ষ্য করে আমি দুটো কথা বলতে চাই। তো এই কারণে শিক্ষার্থীরা বই বিমুখ হয়ে পড়েছে। এখন আরো বাস্তবতা হলো যে নতুন পাঠ্য বই সরবরাহ করা হয়েছে, সে পাঠ্য বইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো প্র্যাকটিক্যাল কার্যক্রম দ্বারাই পরিপূর্ণ। সেখানে পড়ে বোঝার মতো টপিকের সংখ্যা খুবই কম, বেশিরভাগই ক্লাসরুমে প্র্যাকটিক্যালি তাদেরকে প্র্যাকটিস করানোর বিষয়। এজন্যে শিক্ষার্থীরা নিজের বাড়িতে বা বাসায় পড়ার মতো তেমন বিষয় তারা বেশি কিছু তারা খুঁজে পাচ্ছে না, কারণ এসব নতুন বইগুলো নিজে নিজে পড়ে বোঝার মতো সেই যোগ্যতা আমাদের শিক্ষার্থীদের নেই। এবং বেশিরভাগ আমাদের দেশের বেশিরভাগ অভিভাবকরাও এই বিষয়টা বুঝতে পারছেন না, তারা কি করে পড়াবেন, কি পড়াবেন। এখন এই পরিস্থিতিতে একজন অভিভাবকের কি করণীয়? আমরা কি কেবল হা হুতাশ আর বিরোধিতা করেই আমাদের দায়িত্ব শেষ করব? সময় যে বয়ে যায়, সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। নতুন কারিকুলাম আসতে আসতে চলে গেল কয়েকটি বছর, 2 বছর চলছে মনে হয়, নতুন কারিকুলামের 2 বছর চলছে। কিন্তু সময় তো চলে যাচ্ছে, যে সময়গুলো পেরিয়ে যাচ্ছে সে সময়গুলো তো আর আসবে না, বাচ্চাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এখন তাদেরকে কি পড়ানো হবে, কি পড়ানো উচিত তাদের, এটি হলো কথা। স্কুলে যারা পড়ছে তাদের জন্য আজকের কথাগুলো। আমার মনে হয় এই ক্ষেত্রে অভিভাবকরা এই সুযোগটাকে দারুণ কাজে লাগাতে পারেন। আমি এটাকে একটা সুযোগ মনে করছি, যেহেতু পরীক্ষায় পাশের খুব বেশি ঝামেলা নেই, অনেকগুলো বই আছে ঠিকই আছে, কিন্তু এগুলোতে খুব বেশি সময় এগুলোর জন্য প্রয়োজন হয় না। এই বইগুলো শেষ করার জন্য, এই বইগুলোর পাঠ রেডি করতে একজন শিক্ষার্থীর জন্য যথেষ্ট সময় থাকে। তারা এই পাঠ শেষ করার পর, নির্দিষ্ট ক্লাসের বইগুলো শেষ করার পর এর বাইরে তাদের অনেক সময় থেকে যায়, যে সময় তারা আরও কিছু পড়তে পারে।
এই জন্য বলছি, নতুন কারিকুলামে একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। আমাদের এই যে কারিকুলাম, এর বাইরে আরও কিছু ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের পড়ানোর জন্য। এখন একজন সন্তানকে মানুষ বানানোর জন্য, একজন সন্তানকে কেবল ডিগ্রি নয়, কেবল ক্যারিয়ার গঠন নয়, সত্যিকার একজন মানুষ হিসেবে তৈরি করার জন্য যে যে শিক্ষা তাকে দেওয়া উচিত, যে সকল বইপত্র তাকে পড়ানো উচিত, সেই বইগুলো পড়ানোর জন্য সুযোগ তৈরি হয়েছে। এখন কি পড়ানো হবে সেটি তো জানা উচিত একজন অভিভাবকের। আমি সেটি নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের মনে রাখতে হবে, সকল শিক্ষার অর্থাৎ জ্ঞানের সোর্স হলো, উৎস হলো আল কোরআন। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, কোরআনের মধ্যে কোরআনকে বলা হচ্ছে তিবিয়ান আল লিকুল্লি শাই, অর্থাৎ এতে আছে সকল বিষয়ের সমাধান। আল কোরআন জ্ঞানের এমন এক ভান্ডার যেখানে আছে সকল জ্ঞান, সকল জ্ঞানের উৎস হলো এই আল কোরআন। এখন সুযোগ এসে গেছে আমাদের স্কুলের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে এই সরাসরি কোরআন শেখানোর জন্য। এখন আমার কথা শুনে কেউ বলতে পারেন যে আমাদের সন্তানরা তো ভালোই কোরআন পড়তে পারেন, তাদের কোরআন পড়ানোর জন্য ইতিমধ্যে ঘরে মৌলবী রাখা হয়েছে, তারা ভালো হয়তো কোরআন পড়তে পারে, খুব সুন্দর তেলাওয়াত তারা করতে পারে, সুরালা কণ্ঠে করতে পারে। হ্যাঁ, খুব ভালো কথা, এটা অবশ্যই আশাব্যঞ্জক দিক। তাদের সন্তানদেরকে কোরআন পড়ানোর জন্য, আল্লাহর কালাম শেখানোর জন্য শিক্ষক, আলেম শিক্ষক রাখা হয়েছে, অবশ্যই ভালো দিক। কিন্তু আমি কেবল দেখে দেখে কোরআন পড়তে পারার কথা বলছি না, আমি বলছি কোরআন অধ্যয়নের কথা, কোরআন বোঝার কথা, যেটা আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন। আমি নিশ্চয়ই, অবশ্যই আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে নাজিল করেছি। তোমাদের কেউ কি আছো এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে? আল্লাহ বারবার প্রশ্ন করছেন আমাদেরকে লক্ষ্য করে, যে কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি, তোমাদের কেউ কি আছো এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার? কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্ক হলো তাও অতি অল্প সংখ্যক মানুষের। এ যুগে এমন মানুষ খুব বেশি খুঁজে পাওয়া যায় না, যাবে না। বিশেষ করে শিক্ষার্থীদের কথা যদি বলি, ছাত্রছাত্রীদের কথা বলি, যাদের দৈনন্দিন রুটিনে প্রতিদিন কোরআন থাকে, এরকম সংখ্যা, এরকম ছাত্রছাত্রীর সংখ্যা, সন্তানের সংখ্যা খুবই অল্প, নিতান্ত অল্প। আর যাদের পাঠ্য তালিকায় কোরআন আছে তাদেরও বিরাট অংশ, বলা চলে প্রায় সবাই কেবল তেলাওয়াতটুকুই তারা করে। হয়তো কয়েক আয়াত তেলাওয়াত করলো, 1 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা তারা তেলাওয়াত করলো, তোতা পাখির মতো তারা তেলাওয়াত করলো। তেলাওয়াত করে তারা আগে পরে চুমু খেয়ে একেবারে বুকে জড়িয়ে খুব যত্নের সাথে সে কোরআনটি রেখে দিয়ে মনে মনে খুশি হয়ে যায়, আমি তো বড় ইমানদার, অনেক ভালো মানুষ, আমি খাঁটি ইমানদার, আমার দিনটা শুরু হয়েছে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। কিন্তু আমরা একটু চিন্তা করে দেখি না, আমরা ভাবিও না যে কোরআনুল কারীম কি কেবল পড়ে চুমু খাওয়ার জন্য? আমরা বছরের পর বছর পড়ে চলেছি, কখনো একটা শব্দ বোঝার চেষ্টা করলাম না। শুধু তেলাওয়াত করে চুমু খাওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে। আরো আশ্চর্যের বিষয়, আমরা যারা নামাজ আদায় করি, নামাজ কায়েম করার চেষ্টা করি, আমরা প্রতিদিন নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করি। প্রতি রাকাত নামাজের মধ্যে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হয়। এই সূরা ফাতিহার অর্থ তাফসীর আমরা কয়জন পড়েছি? কয় পার্সেন্ট মানুষ আমরা সূরা ফাতিহার তাফসীরটা পড়েছি, অর্থ পড়েছি, বুঝে পড়ার চেষ্টা করেছি, এর শিক্ষাটা আমরা জানার চেষ্টা করেছি? অথচ এই সূরা ফাতিহাকে বলা হয়েছে কোরআন কারীমের ভূমিকা। এটা কোরআনের মূল বলা হয়েছে, উম্মুল কোরআন বলা হয়েছে। তাহলে
এই সূরা ফাতিহা আমরা প্রতিদিন প্রতি ওয়াক্তে প্রতি রাকাত নামাজে আমরা শুধু তেলাওয়াত করে চলেছি। কই আমরা সেটা তো কখনো বুঝে পড়ার চেষ্টা করিনি। এবং পাশাপাশি যেসব সূরা দিয়ে আমরা বেশিরভাগই আমরা ছোট ছোট সূরা দিয়ে আমরা নামাজ সম্পন্ন করি, এই ছোট ছোট সূরাগুলো, এই সূরাগুলোর অর্থ আমরা কখনো জানার চেষ্টা করেছি? করে নেই। কখনো বোঝার জন্য তাফসীর পড়ার চেষ্টা করেছি? করিনি আমরা। আর বাকি 30 পারা কোরআন বুঝে পড়ার চেষ্টা করা, সে তো সুদূর পড়া হতো, অর্থাৎ সেটা অনেক পরের কথা। আমরা নামাজের তেলাওয়াত সূরাগুলোর, বিশেষ করে সূরা ফাতিহা পর্যন্ত আমরা কখনো বুঝে পড়ার চেষ্টা করি। আরো যদি গোড়ায় চলে যাই, আমরা যারা নিজেদেরকে ইমানদার মনে করি, ইমানের অর্থাৎ ইসলামের মূল যে কালেমা শাহাদা, দুটো বিষয়ের সাক্ষ্য দেওয়া আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান, সেই সাক্ষ্য যেটাকে আমরা কালিমা তাইয়্যিবা নামে আমরা উল্লেখ করি, আমরা বলি, সেই কালিমা তাইয়্যিবার অর্থ কি আমরা কখনো তাৎপর্য বোঝার চেষ্টা করেছি? আমরা কি জানি ইলাহ শব্দের অর্থ কি? লা ইলাহা বলি আমরা, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। ইলাহ শব্দের অর্থ, এটির তাৎপর্য কি, সেটি আমরা কয় পার্সেন্ট আমরা মুসলমানরা জানি? তাহলে এই যে অবস্থা আমাদের অবস্থা এরকমই। এই জন্য বলছি আমি যে আমাদের সন্তানদেরকে, নতুন কারিকুলামের স্কুলের সন্তানদেরকে আমাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, এবং কোরআন শিক্ষা দেওয়ার এটি সুবর্ণ সুযোগ। তাহলে সন্তানদেরকে আজ থেকে শুরু করে দিন, একজন আলেম শিক্ষক রাখুন। কেবল দেখে দেখে তেলাওয়াত করা শেখানো নয়, একজন আলেম শিক্ষক রাখুন প্রতিটি সন্তানের জন্য, অথবা যে কজন সন্তান যার আছে সব সন্তানের জন্য একজন শিক্ষক রাখুন, যিনি প্রতিদিন তাকে অর্থসহ, তাফসীর সহ, তাৎপর্য সহ, প্রয়োজনে একটা আয়াত পড়াবে, প্রতিদিন 2টা আয়াত, 3টা আয়াত, 5টা আয়াত পড়াবে, যতটুকু সম্ভব তাকে প্রতিদিন কোরআন শিক্ষা দিবে। তাহলে নিয়মিত কোরআন পড়ানো শুরু করে দিন সন্তানদেরকে। আমরা আমাদের সন্তানদের কত রকমের শিক্ষাই দিই আমরা, যারা সচেতন সংস্কৃতি মনা, তারা কি করেন? তার সন্তানদের জন্য গানের শিক্ষক আছে, তাদের আরো কত কি, তাদের গুলো কথা নাই বা বললাম, হরেক রকম শিক্ষক আছে তাদের জন্য, তাদেরকে ভালো ক্যারিয়ার তৈরি করে দেওয়ার জন্য। কিন্তু কোরআন শেখানোর জন্য কোনো শিক্ষক নেই। এখন শুধু কোরআন পড়ালে তো হবে না, কোরআন বোঝার জন্য লাগবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ অধ্যয়ন। এটিও সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, কারণ হাদিস শরীফকে বলা হয় কোরআন আল কারীমের ব্যাখ্যা। হাদিস শরীফ অধ্যয়ন ছাড়া কোরআন বোঝা কখনো সম্ভব না। এই জন্যে সন্তানদেরকে নিয়মিত হাদিস শরীফ শেখান, তাদেরকে হাদিস শরীফ পড়তে শেখান এবং বুঝে পড়তে শেখান। বেশি সম্ভব না হলে প্রতিদিন 1টা বা 2টা হাদিস শিক্ষকের মাধ্যমে তাদেরকে পড়ান, তাদেরকে পড়াতে অভ্যস্ত করে তুলুন, তারা বুঝে পড়ুক হাদিস শরীফ। তাহলে সন্তানদের জন্য দৈনন্দিন পাঠ্য তালিকা অবশ্যই কোরআন এবং হাদিসকে অন্তর্ভুক্ত করুন। এতটুকু কি যথেষ্ট? অবশ্যই না, এটুকুই যথেষ্ট নয়। একজন সন্তানের, একজন হাই স্কুল পর্যন্ত একজন শিক্ষার্থীর বিভিন্ন স্কুলে 6, 7, 8টা পর্যন্ত ক্লাস হয়ে থাকে। তার 8টা পর্যন্ত সাবজেক্ট যদি একজন সন্তান, একটা ছাত্র বা ছাত্রী পড়তে পারে স্কুলে, তাহলে আপনার ঘরে তার সেই সন্তানের জন্য কেন আপনি আরো বেশি বিষয় তাকে পড়াবেন না, যে বিষয়গুলোর মাধ্যমে সেই সত্যিকার মানুষ হয়ে উঠবে, সে নিজেকে চিনবে, মহান রবকে চিনবে, তার নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানবে, সে কেন দুনিয়ায় এসেছে সেটি জানবে, দুনিয়ায় তার কি করণীয় তা সে শিখবে, এবং এরপর মৃত্যুর পর তার কি হবে এবং তার পরবর্তী জীবন, অর্থাৎ তার অনন্তকাল, তার অনন্ত জীবন, সত্যিকার জীবন সম্পর্কে সে জ্ঞান অর্জন করবে
এবং সে সত্যিকার জীবনের জন্য সে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবে, যে জ্ঞানের মাধ্যমে সে জ্ঞানই তাকে শিক্ষিত করে তুলুন। এবং সেই শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য তার জন্য তৃতীয় যে বিষয়টি তার শিক্ষা ক্রমে তার পাঠ্য বিষয়ের মধ্যে বাধ্যতামূলক অন্তর্ভুক্ত করতে হবে, সেটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনে তাকে অধ্যয়ন করাতে হবে বাধ্যতামূলকভাবে, এর কোনো বিকল্প নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অধ্যয়ন করবে না একটা সন্তান, সে আবার নিজে মুসলমান হবে, এটা কি করে সম্ভব? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অধ্যয়ন ছাড়াই তো মানুষ মুসলমান হয়ে যাবে, এটা কি করে সম্ভব? এই বিষয়টি আমাদের চিন্তায় আনতে হবে। অর্থাৎ সন্তানদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবনে অধ্যয়ন, শিক্ষকের সংস্পর্শে, শিক্ষকের তত্ত্বাবধানে তাকে সেই সুযোগ করে দিতে হবে। এরপরে আরো আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোনার মানুষগুলো তৈরি করেছিলেন, যাদেরকে আমরা সাহাবী বলি, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যারা নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হলো সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে তৈরি সেই সোনার মানুষ সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের যাদের জীবনী আমাদের সামনে আছে, তাদের জীবনী লিখিত আকারে সংরক্ষিত আছে, তাদের সে জীবনীগুলো আমাদের সন্তানদের পাঠ্য তালিকায় নিয়ে আসতে হবে। এছাড়া কোরআন আল কারীমের মধ্যে 25 জন নবীর কথা আছে, সেই নবীদের জীবনীগুলো আমাদের সন্তানদের পাঠ্য তালিকায় আসতে হবে। এর পাশাপাশি সন্তানদেরকে শিক্ষা দিতে হবে আমাদের দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রে, আমাদের ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের যে দৈনন্দিন 24 ঘন্টার জীবন, এই 24 ঘন্টাকে আমাদের কিভাবে মহান রব্বুল আলামিনের নির্দেশিত পথে পরিচালিত করতে পারবে, একজন সন্তান কিভাবে আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো জানতে পারবে, সেই আদেশ নিষেধগুলো শেখানোর জন্য তাদেরকে মাসাইল শেখাতে হবে, যেটাকে আমরা ফিকহ শাস্ত্র বলি, ইসলামী আইন শাস্ত্র। এটা সহজ বাংলায় বললে আমরা প্রাথমিক বিষয়গুলোকে আমরা মাসাইল বলি, আমরা উল্লেখ করি। অর্থাৎ শরীয়তের মাসাইলগুলো সন্তানদেরকে প্রতিদিন অল্প অল্প করে তাদেরকে শেখাতে হবে। এটিও সন্তানদের জন্য বাধ্যতামূলক পাঠ্য তালিকায় নিয়ে আসতে হবে। এবং সর্বোপরি এগুলো খুব প্রাইমারি কিছু বিষয়ের কথা আমি উল্লেখ করলাম, এগুলো দিয়ে সন্তানদের পাঠ শুরু করে দিতে হবে। এরপরে যেটি সর্বোপরি প্রয়োজন, অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, সেটি হলো আরবি ভাষা শেখা। যেহেতু কোরআন আল কারীম আরবিতে, হাদিস শরীফ আরবিতে, এবং ইসলামের তাত্ত্বিক বইপত্রগুলো, ব্যাখ্যা বিশ্লেষণ যে বইগুলো আছে, তাফসির আছে, হাদিস শরীফের ব্যাখ্যা আছে, ফিকহের ইসলামী আইনশাস্ত্রে যেসব বইপত্র আছে, এবং যাদের বড় বড় ইসলামিক স্কলারদের বইপত্রগুলো, বেশিরভাগই মৌলিক বইগুলো, তাদের মূল বইগুলো আরবিতে লেখা। কাজেই আরবি না জেনে, আরবি ভাষা না বুঝে কখনো কোরআন এবং হাদিস শরীফ সত্যিকার অর্থে বোঝা সম্ভব নয়। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা দুনিয়ায় একটু বাড়তি সুবিধা পাওয়ার জন্য, সেই ক্যারিয়ার গঠনের জন্য, একটা ভালো চাকরি পাওয়ার জন্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়ক হওয়ার জন্য, আমি বলবো উচ্চশিক্ষা না, উচ্চ ডিগ্রি, এটা শিক্ষা নয়, উচ্চ কিছু ডিগ্রি নেওয়ার জন্য যদি আমরা সেই নার্সারি থেকেই সন্তানদেরকে ইংরেজি জ্ঞানানোর জন্য আমরা এত তৎপর হয়ে উঠতে পারি, তবে যে ভাষার সাথে আমাদের সম্পর্ক অনন্তকাল, যে ভাষার সাথে সম্পর্ক আমাদের আখিরাত পর্যন্ত, সে আরবি ভাষা, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, নবীর ভাষা, জান্নাতের ভাষা, সেই ভাষা শেখাবো না আমরা, বরং সেই ভাষায় গুরুত্ব দিতে হবে ইংরেজির চেয়ে বেশি, যদি আমরা মুসলমান হয়ে থাকি, সত্যিকার মুসলমান আমরা দাবি করতে চাই নিজেদেরকে। আমরা যদি বিশ্বাস করি আমি মুসলমান, তাহলে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে ইংরেজির চেয়ে আরবিকে। ইংরেজির প্রয়োজন আমাদের দৈনন্দিন দুনিয়ার জীবনে কিছু সময়,
খুব সীমিত পরিসরে, আর আরবি আমাদের অনন্তকাল। কাজে আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, আমার কথা যারা শুনছেন, যে সন্তানদেরকে বাধ্যতামূলকভাবে আরবি শেখাতে হবে, আর এই ভাষা শেখাতে হবে, আর এই ভাষা পড়া, বোঝা, লেখা, এমনকি বলার জন্য তাদেরকে অভ্যস্ত করে তুলতে হবে। এই ভাষার সাথে আমাদের প্রাণের সম্পর্ক তৈরি করে দিতে হবে। এই ভাষার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, আমাদের অনুভূতির সম্পর্ক, আমাদের চেতনা মিলিয়ে নিতে হবে আর এই ভাষার সাথে। এটা আমাদের চেতনার ভাষা, আর এই ভাষা অন্য কোনো ভাষা আমাদের চেতনার ভাষা হতে পারে না। আর এই ভাষা আমাদের সত্যিকার চেতনার ভাষা, আমাদের সত্যিকার আপন ভাষা হবে। আর এই ভাষা মাতৃভাষার পর, মাতৃভাষা তো আমরা মায়ের কোলে শিখে নেই, এটি আমাদের বইপত্র পড়ে শিখতে হয় না, কিন্তু আমাদের শিখতে হবে মূলত আরবিকেই আমাদের চেষ্টার সাধনা অনুশীলনের মাধ্যমে। তাহলে সন্তানদেরকে আর এই ভাষা গ্রামার সহ শেখানোর জন্য আমাদেরকে তৎপর হয়ে উঠতে হবে। কোরআন আল কারিম যেমনিভাবে তাজউইদের সাথে, অর্থাৎ সহি ভাবে তেলাওয়াত করার জন্যে, তার তীরের সাথে করার জন্যে আমাদের কোরআন আল কারিম যেমনিভাবে তাজউইদ সহ শেখাতে হবে, ঠিক একইভাবে কোরআন বোঝার জন্যে, হাদিস শরীফ অধ্যয়নের জন্যে, বুঝে পড়ার জন্যে আমাদের প্রয়োজন হবে আর এই ভাষা গ্রামার সহ আর এই ভাষা শেখা। এটিকেও আমাদের সন্তানদের পাঠ্য তালিকায় নিয়ে আসতে হবে। যাদের সম্ভব, তাদের জন্য খুব কঠিন নয়, তারা পৃথক শিক্ষক রাখতে পারেন আর এই ভাষা শেখানোর জন্য একজন ভালো শিক্ষকের আশ্রয় নিতে পারেন। আর অন্যান্য বিষয়গুলো, কোরআন হাদিস বা অন্যান্য শরীয়তের বিষয়গুলো অধ্যয়নের জন্য, পড়ানোর জন্য আরেকজন শিক্ষকের সহায়তা নিতে পারেন। আর যাদের জন্য তাদের অতটুকু সম্ভব নয়, তাদের জন্য তারা একজন শিক্ষক অবশ্যই রাখতে হবে। রাখা আপনাদেরকে নিজের জন্য বাধ্যতামূলক করে নিন। কেউ বলতে পারেন যে ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক সমস্যা আছে, আপনি আল্লাহর উপর ভরসা করুন এবং সন্তানদেরকে সত্যিকার দিন শেখানোর জন্য, আল্লাহকে জানানোর জন্য, আল্লাহর বিধিবিধান শেখানোর জন্য আপনি হিম্মতের সাথে উদ্যোগ গ্রহণ করুন। অবশ্য মহান রব্বুল আলামিনের সাহায্য আপনার সহায়ক হবে নিঃসন্দেহে, কারণ রিস্ক আল্লাহর কাছ থেকে আসে, আর রিস্ক তো নির্ধারিত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রিস্ক আমাদের সৃষ্টির বহু আগে নির্ধারণ করে রেখেছে। কাজেই আসুন আমরা আমাদের সন্তানদের জন্য সত্যিকার শিক্ষার ব্যবস্থা গ্রহণ করি, সত্যিকার শিক্ষায়, মনুষ্যত্বের শিক্ষায় মহান রবকে চেনানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।